হাজবেন্ড মরার ১ বছর হতে না হতেই আবার ৮ মাসের মাথায় বিয়ে করলেন রুবায়েত ফাতেমা তনি। জানা যাচ্ছে ২ সন্তানের বাবাকে বিয়ে করলেন রুবায়েত ফাতেমা তনি। তবে আগেকার ঘরে ২টি ছেলে সন্তান আছে, রুবায়েত ফাতেমারও কিন্তু ২ ঘরে ২টা সন্তান আছে। এটা হচ্ছে রুবায়েত ফাতেমা তনির ৩য় নম্বর বিয়ে। আর বিয়েটা হয়েছে মেবি ১ বছর আগে। কেউ জানিই না বিয়েটা যে হয়েছে। জাস্ট আজকে দুইজন দুইজনার স্ট্যাটাস দিয়ে মানে সব জলঘোলা প্রকাশ করে দিলেন। সাম্প্রতিক একটি সময়ে রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে খুব বাজে বাজে কথা হতো। ওই যা মন চায় তা নিয়ে সব কিছু চাপিয়ে দিত। তো আজকে মানে দুইজনের যে স্ট্যাটাস এবং ছেলেটার যে স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাস অনুযায়ী বোঝা যাচ্ছে রুবায়েত ফাতেমা তনিকে সে বৈধভাবে স্ত্রী করেছে এবং স্ত্রীর মর্যাদা দিয়েছে। কেন মিথ্যে কথা বলেছেন? তাহলে যে শাহাদাত রহমান থাকতে তারা যে বিয়ে করেছে সেটা কি মানে মিথ্যে ছিল, ভুয়া ছিল? এটাকে সবকিছু লুকিয়ে রেখেছে, চাপিয়ে রেখেছে রুবায়েত ফাতেমা তনি। আমার মনে হচ্ছে এই মুহূর্তে রুবায়েত ফাতেমা তনি শাহাদাত রহমানকে মানে খুব কষ্টে মেরেছে। কেননা সে লন্ডন সবকিছু নিজের নামে হাতিয়ে নিয়ে তারপরে সাদাত রহমান মারা যাওয়ার পর প্রকাশে এনেছে সেই তৃতীয় স্বামীকে। তো এই কাজটা আমার কাছে রুবায়েত ফাতেমা তনিকে আমি অনেক মন থেকে অনেক অনেক শ্রদ্ধা করতাম। আমার এই জিনিসটার পর থেকে মানে মন থেকে উঠে গেছে। দেখেন ভাই, একটা জীবিত হাজবেন্ড থাকতে সে হোক বুড়া আর সে হোক কি, তো তাকে নিয়ে কিন্তু অনেক কথা বলতো মানে রুবায়েত ফাতেমা তনি যে আমার হাজবেন্ডের আগে যেন আমি মরি, আমার হাজবেন্ড বেঁচে থাকুক, আমি মরে যাবে, অনেক অনেক শ্রদ্ধা নিয়ে কথা বলতো। সেই জায়গার মধ্যে খাল কেটে যে এইভাবে কুমির আনবে আমরা কেউই কল্পনা করতে পারিনি। এবং কি রুবায়েত ফাতেমা তনিকে দেখে হাজারো নারী উদ্যোক্তা মানে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, কিভাবে নিজেকে প্রতিষ্ঠান করবে সেই জিনিসটা তাগিদ করে। আর সেই নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি যে এত বড় কাজ করবে কেউই কল্পনা করতে পারেনি। যাই হোক, সব জল্পনা সব কল্পনা সবকিছু পাশ কাটিয়ে ফাইনালি সত্যিটা প্রমাণ হয়ে গেল। রুবায়েত ফাতেমা ৩য় নম্বর বিয়ে করেছেন এবং সে হাজবেন্ডের 2টা সন্তান আছে, রুবায়েত ফাতেমা তনিরও 2টা সন্তান আছে। এবং রুবায়েত ফাতেমা তনির 2টা সন্তানকে লন্ডন পাঠানোর পরে কিন্তু এই জানাশোনা প্রকাশ করা হয়, আর আগে কখনোই করা হয়নি। তার মানে সবকিছু প্ল্যান অনুযায়ী সবকিছু করেছেন রুবায়েত ফাতেমা তনি আর সেই ভদ্রলোকটা। যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব দুঃখজনক এবং খুব খারাপ লেগেছে। কেননা যাকে হাজারো নারী মানে শ্রদ্ধা করে, হাজারো নারী তাকে দেখে প্রতিষ্ঠিত হতে চায়, সে নারী যখন 2 নাম্বারি করে ফ্রড করে, সে নারীকে আর কখনোই ভালো লাগার মতো হতে পারে না। আর যাই হোক, সে এই জিনিসটা লুকিয়ে রাখা ঠিক হয়নি। আর বিয়ের 8 মাসে যে নারী বিয়ের মরার 7 দিন পর লাইভে এসেছে লাইভ করার জন্য, 7 দিনও থাকতে পারেনি, সে নারী আর কতটা ভালো হতে পারে এবার সকলেই ফাইনালি ক্লিয়ার হয়ে গেলেন। আর কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর মৌ সুলতানা আরো আরো অনেক অনেকান আছে, তো ওনারা কিন্তু রীতিমতো অনেক অনেক কিছু বলেছে রুবায়েত ফাতেমা তনি। তাদেরকে ডিবি মানে অনেক কিছুর হুমকি দিয়েছে, ডিবিতে এন তেন অনেক কিছু। তো ওনারা কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে ভিডিও রীতিমতো সবসময় আপলোড করতো। তাদের কথা আমরা কোনো কিছু কোনোভাবেই মানে বিশ্বাসই করতাম না। কেননা রুবায়েত ফাতেমা তনিকে কখনোই মানে বিশ্বাস করার মতো এরকম কাজ মানে দেখিনি, যেটা আমার ভাষ্য। তো এই জায়গার মধ্যে রুবায়েত ফাতেমা তনি যে এত বড় কাজ করেছে, এত বড় মাপের যে কিং বলবো না, লিডার বলবো না, ভিলেন বলবো, মানে বুঝতে পারছি না, আমার মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। যাই হোক, এই জিনিসটা আমার কাছে মোটেও ঠিক হয়নি। রুবায়েত ফাতেমাকে আমি অনেক অনেক দেখতাম, প্রত্যেকটা লাইভে আমি দেখি, প্রত্যেক দিন রাত 2টার পর যে লাইভটা হয় সেই লাইভে আমি জয়েন থাকি রুবায়েত ফাতেমা তনির। এবং কি বাংলাদেশের 80% নারী মানে ওই লাইভ দেখে রুবায়েত ফাতেমা তনিকে বাংলাদেশে 80% নারী চিনে। সেই রুবায়েত ফাতেমা এখন ট্রলের মুখে, যাকে নিয়ে ট্রল করে তাকেই মুখের উপরে ছুঁড়ে মেরে। আর সেই রুবায়েত ফাতেমা তনি এখনো